আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজকে আমরা কথা বলবো একদম সহজ কিন্তু শক্তিশালী উপায় নিয়ে, যা আপনার হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। আপনি হয়তো জানেন, স্ট্যাটিন নামক ওষুধ খারাপ কোলেস্টেরল, যেটাকে আমরা এলডিএল বলে থাকি, কমাতে সাহায্য করে। কিন্তু জানেন কি, প্রাকৃতিকভাবেও এমন কিছু আছে যা আপনার লিভারকে এলডিএল কমাতে সাহায্য করতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি রসুনের কথা। আজকে আমরা এভিডেন্স বেসভাবে দেখব কিভাবে এক কোয়া রসুন স্টার্টিনের মতো কাজ করতে পারে এবং কি বলছে গবেষণায়। রসুনের মূল উপাদান হচ্ছে অ্যালিসিন, যা রসুন কেটে বা চেপে দিলে তৈরি হয়। এই এই অ্যালিসিনের অনেক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কার্যকারিতা আছে। সেটি কি? যেমন খারাপ কোলেস্টেরল এলডিএল কমানো, গুড কোলেস্টেরল এইচডিএল বাড়ানো, ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রণ করা, তারপর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাব, মিন্স ব্যথা বেদনা যদি শরীরের মধ্যে থাকে সেটির উপর প্রভাব ফেলে। এই যেমন একটি 2016 সালের জার্নাল অফ নিউট্রিশন গবেষণায় দেখা গেছে, প্রতিদিন 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন সেবন করলে এলডিএল, ব্যাড কোলেস্টেরল 10 থেকে 15% পর্যন্ত কমতে পারে, 10 থেকে 15% পর্যন্ত কমতে পারে, যা অনেক ক্ষেত্রে হালকা স্টাটিনের সমান। কিন্তু মনে রাখবেন, কাঁচা রসুনের উপকারিতা বেশি, রান্না করলে অ্যালার্জিন কমে যায়। রসুন এলডিএল কমাতে কিভাবে কাজ করে? আপনার লিভার এলডিএল কোলেস্টেরল তৈরি করে, খারাপ কোলেস্টেরল। স্ট্যাটিন ওষুধগুলো যেমন এইচএমজি কো এ রিডাক্টেজ নামক এনজাইমকে ব্লক করে এলডিএল উৎপাদন কমায়। রসুনও প্রায় একইভাবে কাজ করতে পারে। রসুনের মধ্যে যে আমি বললাম অ্যালিসিন, অ্যালিসিন কিন্তু এই এইচএমজি কো এ রিডাক্টেজকে হালকা ইনহিবিট করে। পাশাপাশি রসুন এলডিএল অক্সিডেশন কমায়, যার ফলে হার্টের নালীর ক্ষয় কমে। আর হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে এর মধ্যে, যা হার্ট ডিজিজের রিস্ক কমাতে সাহায্য করে। একটি মেটা অ্যানালাইসিস 2012 জার্নাল অফ ক্লিনিক্যাল লিপিডোলজি, এটা হচ্ছে যে মানে চর্বির সংক্রান্ত একটা জার্নাল, খুবই ফেমাস, দেখিয়েছেন সপ্তাহে প্রায় 4 থেকে 12 সপ্তাহ পর্যন্ত যদি আপনি রসুন সেবন করেন তাহলে এলডিএল কমে যায় 8 থেকে 12%, যার মানে ছোটোখাটো একটা স্টার্টিং ডোজের সমান প্রভাব থাকতে পারে। তবে এখানে সাইড এফেক্ট প্রায় নেই বললেই চলে, যেমন আমাদের ফার্মাসিউটিক্যাল মেডিসিনে আছে। প্রথমে মনে রাখবেন, সঠিক ডোজটা গুরুত্বপূর্ণ। কাঁচা রসুন 1 কোয়া প্রতিদিন খালি পেটে চাপা বা কেটে রাখুন 10 মিনিট, যাতে অ্যালার্জিন তৈরি হয়। কিছু লোক স্টোমাক আপসেট বা হার্ট বার্ন অনুভব করতে পারেন, তখন তারা খাবারের সঙ্গে খাবেন। সাপ্লিমেন্ট হিসেবে আপনি নিতে পারেন যদি আপনি রসুন কাঁচা খেতে আপনার অসুবিধা হয়ে থাকে। সেটি হবে গার্লিক এক্সট্রাক্ট। আপনারা বাজারে গেলে দেখবেন গার্লিক এক্সট্রাক্ট। সুতরাং এটি 1 থেকে 2 কোয়া যদি প্রতিদিন 8 থেকে 12 সপ্তাহ যদি খেয়ে থাকেন তাহলে এলডিএল কমাতে যথেষ্ট। চলুন কিছু নির্ভরযোগ্য প্রমাণ দেখি। জার্নাল অফ নিউট্রিশন 2016 বলেছেন 4 সপ্তাহ কাঁচা রসুন সেবন করলে এলডিএল 10% কমেছে।
2012-এর মেটা অ্যানালাইসিস জার্নাল অফ ক্লিনিক্যাল লিপিডোলজি বলেছেন র্যান্ডমাইজ স্টাডিতে অ্যাভারেজ এলডিএল 9 থেকে 12% কমেছে। পাইটোথেরাপি রিসার্চ 2009-এ বলেছে গার্লিক ভার্সাস প্লেসিবো যে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল দুটোই কমেছে এবং এইচডিএল কিছুটা বেড়েছে। এক কথায় রসুন একটি প্রাকৃতিক স্টাটিন। তবে মনে রাখবেন, খুব বেশি ডোজ করলে রক্ত পাতলা হতে পারে, বিশেষ করে যদি আপনি অ্যাসপিরিন বা রক্ত পাতলা করার আরও অন্যান্য ওষুধ যেমন ওয়ারফিরিন বা ব্রিলেন্টা বা অ্যাপিক্সাবেন বা প্রোসোগ্রাল ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং আপনার ডাক্তারের সাথে আলাপ করবেন। লাইফ স্টাইলের সাথে কীভাবে মিলিয়ে খাবেন? এলডিএল কমানো শুধু রসুনে নির্ভর করে না, লাইফ স্টাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে, আপনাকে ওয়েটটা ম্যানেজ করতে হবে, আপনার ওজন যদি বেশি থাকে সেটা কমাতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, যেমন উইকলি সপ্তাহে 150 মিনিট মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ। তারপর আপনার স্ট্রেসটা ম্যানেজ করতে হবে। যদি রসুনের সাথে এইসব মিলে চলেন, আপনার হার্ট ডিজিজ রিস্ক অনেকটা কমে যাবে। অ্যাকোয়া রসুন এবং সঠিক জীবনযাত্রা আপনাকে প্রাকৃতিকভাবে আপনার হার্টকে প্রটেক্ট করতে পারে, নিরাপদ রাখতে পারে। বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে অ্যাকোয়া রসুন এলডিএল কমাতে স্টাটিনের মতো কাজ করে এবং বৈজ্ঞানিক প্রমাণ কি বলছে। তো সুতরাং প্রতিদিন অ্যাকোয়া কাঁচা রসুন 10 মিনিট চেপে রাখুন খাওয়ার আগে, তারপর লাইফস্টাইল ঠিক রাখুন। এই সহজ পরিবর্তন আপনার হৃদয়কে অনেক সুস্থ রাখতে সাহায্য করতে পারে। আপনি কি কেবল ওষুধে ভরসা রাখবেন, নাকি প্রাকৃতিকভাবেও এলডিএল নিয়ন্ত্রণ করবেন? আমি চাই আপনি প্রাকৃতিক উপায়গুলো শিখুন এবং ট্রাই করুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। লজ্জা লাগে আপনাদেরকে বলতে সাবস্ক্রাইব করার জন্য। আরও যাতে আমি আরও এভিডেন্স বেস হেলথ টিপ নিয়ে আসতে পারি, আপনারা দোয়া করবেন। কী ধরনের ভিডিও পছন্দ করেন সেটাও জানাবেন। আরেকটা ভিডিও না আসা পর্যন্ত আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।